এটা হলো সেই সীমাহীন কল্যাণ যা আল্লাহ শুধুমাত্র একান্তভাবে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। অন্যভাবে বলতে গেলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেননি যে এর মানে জান্নাতের একটা নদী বা এটি সেই নদী। এখন মজার ব্যাপার হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপর এক ব্যক্তির কাছে বর্ণনা করেছিলেন, যার নাম ছিল আবু বাশার। ক্বালা আবু বাশার ফাকুলতু লি সাঈদ ইবনে জুবাইর। তো আবু বাশার বলছেন, আমি সাঈদ ইবনে জুবাইরকে জিজ্ঞেস করেছিলাম, ফা ইন্নান নাসা ইয়াজউমুনা আন্নাহু নাহার ফিল জান্নাহ, কিন্তু লোকেরা ধারণা করে যে এর মানে জান্নাতের একটা নদী। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে বলেন যে এর মানে সীমাহীন কল্যাণ, অনেক বেশি বা অধিক পরিমাণে ভালো কিছু, যেখানে অধিকাংশ মানুষের মতে এর মানে জান্নাতের একটা নদী? এখন আপনি কিভাবে এই দুইটি মতের মধ্যে সমাধানে আসবেন? মনে রাখবেন, এখানে কাদের মধ্যে কথোপকথন হচ্ছে? তারা দুজনই সাহাবা, তারা সাহাবা ছিলেন। তো এর উত্তরে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? ফাকালা সাঈদ আন-নাহার আল্লাযী ফিল জান্নাহ মিনাল খাইর আল্লাযী আতাহুল্লাহু ইয়াহু। খুবই সহজ, তাদের কাছে বিষয়টা একেবারেই সহজ ছিল। আল্লাহ তাকে যত কল্যাণ দান করেছেন, জান্নাতের এই নদী সেসব কল্যাণেরই একটা অংশ। অন্য কথায়, এখানে কোনো দ্বন্দ্ব বা অসঙ্গতি নেই। এই কল্যাণের কোনো সীমা নেই। এটি কেবল একটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়। এই কল্যাণে জান্নাতের নদী সহ আরো অনেক কিছু অন্তর্ভুক্ত আছে। এবং এজন্য আপনি আর শাওকানি রাহমাহুল্লাহ, আল আলুসি রাহমাহুল্লাহর মতো অসাধারণ জ্ঞানী ব্যক্তিদের মন্তব্য পাবেন, যেখানে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সীমাহীন কল্যাণ দান করা বলতে কি বোঝাতে চেয়েছেন, তাদের চিন্তার আলোকে এ সম্পর্কে তারা কিছু তালিকা তৈরি করেছেন। ইতিপূর্বে আমরা ইমাম রাজির করা এমন একটা লিস্ট সম্পর্কে জেনেছি। এখন আমি আপনাদেরকে আরো একটা লিস্ট দিচ্ছি, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহর প্রদত্ত সীমাহীন কল্যাণের মধ্যে আর কি কি অন্তর্ভুক্ত থাকতে পারে সেটা আমরা দেখব। প্রথমটি হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, অর্থাৎ নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রের অধিকারী। আপনারা জানেন, এমন একটি সময় আমরা বসবাস করছি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে কুমন্তব্য করা হচ্ছে, তার চরিত্র হনন করা হচ্ছে। কিভাবে তিনি এতগুলো বিয়ে করলেন, তিনি এটা কিভাবে করতে পারলেন, সেটা কিভাবে করতে পারলেন, অথচ আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রাসূলের প্রতি করা অন্যতম অনুগ্রহ হলো তার চরিত্র। এবং এটা এমন একটা বিষয় যে ব্যাপারে মুসলিমদের কেবল প্রশংসাই নয়, বরং গর্ব করা উচিত। আমাদের গর্ব করা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে যা কিছু করেছেন, আপনি তার চেয়ে ভালো কিছু করতে পারবেন না, তার চেয়ে ভালো কিছু করা যায় না। তিনি যা করেছেন সর্বোত্তম পন্থায় করেছেন। তাই আমাদের বুঝতে হবে এটা তার প্রতি আল্লাহর অনুগ্রহ, উপহার। আর তার চরিত্র উপলব্ধি না করা মানে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এই অন্যতম অনুগ্রহ উপলব্ধি না করা। এরপর আসছে নবুয়ত এবং রিসালাত। নবুয়ত এমনিতেই একটা